বিনোদন.com এ আপনাদের সবাইকে স্বাগতম। এই সপ্তাহে বিনোদন.com শুরু বক্স অফিস দিয়ে, যেখানে থাকছে সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি নার্ভের যাবতীয় খবর। সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় মিউজিক একাডেমির সঙ্গীত প্রতিযোগিতার সাংবাদিক সম্মেলনের খবর জানতে আপনাকে চোখ রাখতেই হবে আমাদের এবারকার টুকরো খবরে। পরে থাকছে টলিবলির গরমাগরম খবর বিনোদনের টুকটাকে। বাংলা ছবি মানিকবাবুর মেঘের মিউজিক লঞ্চের খবর জানতে আপনাকে চোখ রাখতেই হবে আমাদের এবারকার গানফানে। আর সবশেষে বিনোদনের চাঞ্চল্য তো থাকছেই। বাড়িতে এত ব্ল্যাঙ্ক প্রেসক্রিপশন ছড়ানো, আমার জন্য তো লাইফটা এভাবে নষ্ট হয়ে যেতে পারে না, তাই না? সিনেমা প্রেমী দর্শকদের জন্য আবারও সাইকোলজিক্যাল থ্রিলারের গল্প। পরিচালক সায়ন বসু চৌধুরী পরিচালনায় গত সপ্তাহে মুক্তি পেয়েছে তার নতুন ছবি নার্ভ। অভিনয়ে রূপসা মুখার্জি, অনন্যা গাঙ্গুলি, বুদ্ধদেব ভট্টাচার্য, স্বাতী মুখার্জি, নবাগত অক্ষয়, অরুণ প্রমুখ। ফের যদি এসব পাগলামো দেখি না, সোজা একেবারে পাগলা গারদে ভর্তি করে দেবো। আমার বন্ধু আমি কার সাথে কোথায় যেতে দেব সেই কৈফিয়ত আমি তোকে দিতে যাব, শোনের বাচ্চা। সাউথ সিটির আইনক্সে ছবি প্রিমিয়ার শোতে হাজির ছিলেন ছবির পরিচালক, প্রযোজক সহ অন্যান্য কলাকুশলীরা। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, দুই বোনের গল্প মোস্টলি, তার মধ্যে থেকে একজন বোন অ্যাকচুয়ালি প্যারালাইসিস। এবার গল্পটা শুরু হয় এখান থেকে যে বড় যে দিদি, যেটা রূপসা করছে, তার একটা সন্দেহ হয় যে মেবি তার বোন তার থেকে কিছু লোকাচ্ছে, এবং একটা থ্রিলার, বেসিক্যালি এটা সাইকোলজিক্যাল থ্রিলার। তার নামটা হচ্ছে আমার জন্য আমার ক্যারিয়ারে ফার্স্ট টাইম একটা নেগেটিভ শেডের একটা ক্যারেক্টার। আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল, বাট করে খুব মজা পেয়েছি। খুব ইন্টারেস্টিং স্টোরিটা, এটা একটা সাইকো থ্রিলার। সো নেগেটিভ একটা শেড রয়েছে, প্রচুর শেডস রয়েছে, এবং দুই বোনের কাহিনী, বাট যে টুইস্ট গুলো আছে সেগুলো দর্শকরা এসে দেখতে পাবে। রূপসা অনন্যাদি দুজনাই খুবই সুন্দর অ্যান্ড খুবই ট্যালেন্টেড। তাদের সাথে কাজ করে প্রথম ভয় হতো কি এত এক্সপিরিয়েন্স ট্যালেন্টেড অ্যাক্ট্রেসদের সাথে কাজ করা, ভাবতাম কি কাজ করতে পারবো কি পারবো না, বাট হোপফুলি ওনারা খুব আমাকে হেল্প করে গেছেন প্রত্যেকটা সিনে। রূপসাদি অনন্যা দুজনাই হেল্প করে গেছে। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, এবং আমরা খুব কামলি আই থিঙ্ক শুট করেছি। আর অক্ষয় ইজ ভেরি হার্ড ওয়ার্কিং অলসো, তো আমাদের কোনো কিছু করতেই আর কি অসুবিধা হয়নি। নার্ভ ঠান্ডা রাখতে হয়েছে কিনা জেনে, কিন্তু প্রচন্ড হার্ড ওয়ার্ক করেছি আমরা সবাই এই ছবিটার জন্য, এইটুকুনি বলতে পারি। সঙ্গীত জগতে নতুন প্রতিভা তুলে আনার জন্য এবং তাদের সঠিক মঞ্চে উপস্থাপনা করার জন্য বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ও তার মিউজিক একাডেমি আগামী 2 মাস ব্যাপী আয়োজন করতে চলেছে অনলাইন ভিত্তিক সঙ্গীত প্রতিযোগিতা স্মরণ, যার ফাইনাল আগামী সেপ্টেম্বর মাসে। আর একে কেন্দ্র করে সম্প্রতি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেবজিৎ বন্দ্যোপাধ্যায় ও একাডেমির ছাত্রদের পাশে নিয়ে এই প্রতিযোগিতার কথা ঘোষণা করেন ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। পরে আমাদের মুখোমুখি হয়ে তিনি আরো জানালেন, আমাদের এই বছরই প্রথম এই স্মরণ সঙ্গীত প্রতিযোগিতা। এই 4 জন যে মানুষের ছবি দেখছেন, শ্রীমতী মঞ্জু গুপ্ত, শ্রীমতী কৃষ্ণা চট্টোপাধ্যায়, শ্রী সুশীল চট্টোপাধ্যায়, আর চতুর্থ জন হচ্ছেন আমার মা শ্রীমতী রমা চট্টোপাধ্যায়। আমার এই 3 গুরু, তাদের কাছে আমি দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেনের গান শিখেছি, এবং আজকে যে আমি সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে পঞ্চকবির গান নিয়ে কাজ করি এবং পঞ্চকবির কন্যা বলে আমাকে অধ্যাপক আনিসুজ্জামান নাম দিয়েছেন, সেটা কিন্তু এদের চরণের তরে বসে শিখেছি বলে, এবং মায়ের অক্লান্ত পরিশ্রম ছিল। কলকাতার বাইরে মফস্বল গ্রাম থেকে আসা ছেলে মেয়েদের ভীষণই কষ্ট এই এখানে স্টেজ নেওয়া বা মঞ্চ নেওয়ার ব্যাপারে, কারণ তারা তো চেনে না কাউকে, তাদের কোনো গডফাদার সবসময় থাকে না অধিকাংশেরই। তারা কি করে লড়াইটা শেষ অবধি লড়বে, একটা যদি মঞ্চ না পাওয়া যায়, এই ভাবনা থেকে এবং আমার ফ্যাকাল্টি এবং আমার আরো ছেলে মেয়েদের সবার সাথে আলোচনা করে এই বছর প্রথম আমরা স্মরণ সঙ্গীত প্রতিযোগিতা শুরু করলাম।
শৈশবের স্বতঃস্ফূর্ততাকে যাপনের মধ্যে জিইয়ে রেখেছেন বলেই অকৃত্রিম অট্টহাসিতে ফেটে পড়তে পারেন অপরাজিতা আড্ড। আর অকপট বলেই অবলীলায় অসন্তোষ উগড়ে দেন যখন তখন। এই যেমন সেদিন দ্বিধাহীন কণ্ঠে সপাটে বলে দিলেন সেইভাবে কেউ লিখতে পারছে না বলেই বাংলা ছবি থেকে কমেডিটা হারিয়ে যাচ্ছে। প্রসঙ্গ উত্থাপিত হয়েছিল দেবজিৎ সরকার পরিচালিত আলেকজান্ডার পিসি ছবিটিকে কেন্দ্র করে। সামনেই ছবির মুক্তি। দুলেন্দ্র ভৌমিকের লেখা উপন্যাস অবলম্বনে তৈরি ছবিটিকে খুদে নায়ক আলেকজান্ডার পিসির ভূমিকায় অভিনয় করেছেন অপরাজিতা। বেশ কয়েকদিনের জল্পনা, রটনা, সমালোচনার অবসান। অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের 4 হাত এক হলো। যাবতীয় রটনায় জল ঢেলে মেয়ের বিয়েতে উপস্থিত ছিলেন বাবা শত্রুঘ্ন সিনহা। বাবার বাহুল আপনা হয়েই বিয়ে সারেন মেয়ে। জামাইয়ের প্রশংসা করে শত্রুঘ্ন বলেন, জাহির ভীষণ ভালো ছেলে, আমার মেয়েকে ভালো রাখবে। পৃথিবী সবুজ ভরিয়ে ফেলতে হবে, তবেই ভবিষ্যৎ প্রজন্ম সুস্থভাবে বাঁচার সুযোগ পাবে। এই ভাবনা থেকেই মুম্বাইয়ের বান্দ্রায় বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এই কাজের মাধ্যমে প্রয়াত বাবা হরিয়াব ভাটিয়া এবং মা অরুণ ভাটিয়াকেও শ্রদ্ধা জানালেন তিনি। এই কর্মসূচির উদ্যোক্তা বৃহৎ মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন। এদিন 200টি বৃক্ষচারা রোপণ করেন অক্ষয়। একই ছবিতে 2 সুপারস্টার রজনীকান্ত এবং সলমান খান। এহেন কাস্টিং এর কথা ভেবেছেন পরিচালক অ্যাটলি। বলিউডে কান পাতলে এখন এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। ভারতীয় সিনেমার ইতিহাসে যা অন্যতম মাইলস্টোন হয়ে থাকবে বলে আশা করেন সিনেমা প্রেমীরা। শাহরুখ খানের জওয়ান অ্যাটলির তৈরি। সেই ছবি বক্স অফিসে তুমুল ব্যবসা করার পর প্রযোজক অ্যাটলির উপর বিশেষ ভরসা রাখছেন। তার পরিচালনা যে কোনো ছবির নতুন আঙ্গিক তৈরি করে। সেই নিরিখেই নতুন এই ছবি নিয়ে অপেক্ষার পারদ চড়ছে। চিত্রনাট্য রজনীকান্ত এবং সলমানকে শুনিয়েছেন অ্যাটলি। প্রাথমিকভাবে কেউ এই প্রস্তাব নাকচ করে দেননি। ব্যস্ত শহরে একা একটা লোক, প্রায় কারোর সঙ্গেই তার কোনো কথা নেই ভাবনার বিনিময়। হঠাৎই তার প্রেম হয় মেঘের সঙ্গে। প্রকৃতির সাথে অবিচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে পড়েন মানিকবাবু। আন্তর্জাতিক মঞ্চে এরকম চমক দিয়ে নতুন বাংলা ছবি মানিকবাবুর মেঘ তৈরি করেছেন পরিচালক অভিনন্দন বন্দ্যোপাধ্যায়, যা সমাদৃত হয়েছে কলকাতা সহ আন্তর্জাতিক অনেক চলচ্চিত্র উৎসবে। ছবির কেন্দ্রীয় চরিত্রে চন্দন সেন সহ অরুণ গুহঠাকুরতা, নিমাই ঘোষ, দেবেশ রায়চৌধুরী, ব্রাত্য বসু প্রমুখ। আর এই ছবির জন্য গান গেয়েছেন অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। আকাশে হারিয়ে গেলে তারা, থামিয়ে আদর বাজার যেতাম রেগে। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে অনির্বাণের লাইভ মিউজিকের মাধ্যমে হয়ে গেল ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক অভিনন্দন, চন্দন সেন ও অনির্বাণ জানালেন, অত্যন্ত আনন্দের। তার কারণ কলকাতা চলচ্চিত্র উৎসবে যখন মানিকবাবুর মেঘ দেখানো হয়, আমরা একটা দারুণ সাড়া পেয়েছিলাম। নন্দনে মনে আছে মানুষ দাঁড়িয়ে বসে কতক্ষণ ধরে ছবিটি দেখেছেন, সেটা অকল্পনীয়, অভাবনীয়। মানে এই ভালোবাসা ভাবিনি আমরা পাবো। তো সেই তখন থেকে ইচ্ছে ছিল যে শহরে আবার যদি মেঘ ফিরিয়ে আনা যায়। এই ছবিতে যে গানটি অনির্বাণদা গাইলেন, তো ওই গানটি ছবির শেষে গিয়ে একটা সময় শোনা যায়। কিন্তু ছবির ভেতরে মূলত যাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা নির্ভর করেই আমরা ছবির চলন দেখি। নিজের শহরে নিজের দর্শকের সামনে যখন অভিনয় হয় তখনই অ্যাসিড টেস্ট হয়। ছবি ভালো লাগলে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদিতে লিখুন, আরো বেশি দর্শককে দেখতে উৎসাহিত করুন। আমি অনেক ছবির স্ক্রিপ্ট পড়েছি, তারপর গিয়ে ফ্লোরে গিয়ে দেখেছি সে অনেক রকমের পাল্টে যাচ্ছে। এখানে কিছু পাল্টায়নি। আমার নতুন অভিজ্ঞতা, নিবেদক হিসেবে একটা নতুন পরিস্থিতি, কিন্তু সত্যি আমাকে এর জন্য কিছুই করতে হয়নি। সম্পূর্ণ ছবিটা বানিয়েছে অভিনন্দন, বৌদ্ধান্দা, মোনালিসাদিরা, ওদের সমর্থনে। এবং আমার ছবিটা দর্শক হিসেবে দেখে আমি মানে মুগ্ধতা শব্দটা দিয়েও ধরা যাবে না, এতটাই ভালো লেগেছে। এবং বারবার যে কথাটা আমি বলার চেষ্টা করছি, এই ছবিটা অনেকদিন থাকবে আমার ভেতর, আমার সঙ্গে, আমার স্মৃতিতে। মুক্তি পেল কামাল হাসানের নতুন ছবি হিন্দুস্তানি 2 এর ট্রেলার। শঙ্কর পরিচালিত ছবিতে ভারতের দুর্নীতির বিভিন্ন দিকের কথা উঠে আসবে। ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ সৌজন্যে গ্রেটেস্ট অফ অল টাইম। এই সিরিজে তিনি নীল নিতেশ মুকেশের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। মহারাজের সাফল্যের পরে এবার নতুন ছবির ঘোষণা করে দিলেন আমির খান পুত্র জুনায়েদ খান। সদ্য বিবাহিত সোনাক্ষী সিনহার কাছেও বিয়ের উপহারের আলাদা গুরুত্ব রয়েছে।
শোনা যাচ্ছে বিয়েতে তার স্বামী তথা অভিনেতা জাহির ইকবালের কাছ থেকে 2 কোটি টাকার গাড়ি উপহার পেয়েছেন অভিনেত্রী। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।